ছোট গল্পের ঝুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প অভিশপ্ত বাড়ির আতঙ্ক। রাত গভীর হয়েছে। গ্রামের এক কোণে পুরনো এক বাড়ি। বাড়িটি বেশিরভাগ সময়ই ফাঁকা থাকে, কারণ গ্রামের মানুষজন মনে করে এটি অভিশপ্ত। বাড়ির চারপাশে বড় বড় গাছ, ঝোপঝাড় আর এক অদ্ভুত নীরবতা বিরাজ করে। একদিন গ্রামে নতুন এসেছে সুমন। সে শহরের ছেলে, তাই গ্রামীণ কুসংস্কারে বিশ্বাস করে না। সুমন গ্রামের সেই পুরনো বাড়ির কাছে গিয়ে উঠল। বাড়ির দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকল। বাড়ির ভিতরে মাটিতে পায়ের শব্দ, পুরনো আসবাবপত্র আর জানলার ফাঁক দিয়ে ঢোকা চাঁদের আলোতে সবকিছু আরও ভৌতিক মনে হচ্ছিল। হঠাৎ সুমনের কানে এলো ফিসফিস শব্দ। সে পিছনে ফিরে দেখল কিছু নেই, কিন্তু মন যেন বলছে কেউ বা কিছু তাকে দেখছে। সুমন প্রথমে ভাবল সে ভুল শুনেছে, কিন্তু ধীরে ধীরে সেই ফিসফিস আরও পরিষ্কার হলো। সুমন, সুমন। কেউ যেন তাকে নাম ধরে ডাকছে। সুমনের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে ছুটে বেরিয়ে যেতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। তখন সামনে দেখা দিল একটি ছায়া মূর্তি। তার চোখ জল জল করছে আর মুখ থেকে বেরিয়ে আসছে অদ্ভুত এক হাসি। কোথায় যাচ্ছ সুমন? ছায়ামূর্তি বলল। তুমি তো আমার অতিথি। সুমন আতঙ্কে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। সুমন শেষবারের মতো চিৎকার করে উঠল, আর তারপর সবকিছু অন্ধকারে ঢেকে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা এসে দেখে বাড়ির সামনে সুমন অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মুখে এক ভয়ঙ্কর ভয়ের ছাপ। গ্রামের মানুষেরা তাকে বাড়ি নিয়ে গেল, কিন্তু সুমন আর কখনো সেই ঘটনার কথা বলল না। সবাই জানত সে সেই অভিশপ্ত বাড়ির আতঙ্ককে স্বচক্ষে দেখেছে। সে বাড়ি আজও দাঁড়িয়ে আছে, আর রাত হলেই কেউ যেন সেখানে নাম ধরে ডাকতে থাকে, সুমন, সুমন। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম আরও নতুন নতুন গল্প শুনতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আসবো আরেকটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই। ধন্যবাদ।